আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমাদের একটা টুর্নামেন্টের আরও একটা ম্যাচ। তো আজকে খেলা হচ্ছে মেগা ওয়ার্ল্ডস ভার্সেস এনএডবি। তো আমাদের লেফট সাইডে আছে মেগা ওয়ার্ল্ডস এবং রাইট সাইডে আছে এনএডবি। মেগা ওয়ার্ল্ডস থেকে ব্যান দেওয়া হয়েছে হো অ্যান্ড এজ স্ল্যাশ, এবং এনএডবি তরফ থেকে ব্যান দেওয়া হয়েছে চার্জার অ্যান্ড সুইখুন। দেখা যাক এখন তারা ফার্স্ট পিকে কে নেয়। উরশিফু, হ্যাঁ ভালো একটা পিক, কারণ উরশিফু রিসেন্টলি বাফ পেয়েছে দুইটা বিল্ডেই, ডার্ক এবং ওয়াটার। সো দেখা যাক তারা কোনটা খেলে। তো এখন দেখা যায় যে উরশিফুর একটা ভালো কাউন্টার এদিকে এনএডবি উঠিয়ে নিয়েছে। তো এখানে সেরুলেজও নিয়েছে, সেরুলেজ অ্যান্ড ব্লাস্টয়েস নো। দেখা যাক তারা ভাবতেছে কোন ডিফেন্ডারটা নেবে। ডিফেন্ডারের চয়েসে তাদের কাছে অনেক কিছু খোলা আছে, আম্ব্রিয়ন আছে, স্লোবোর আছে, ট্রেভেনেন্ট, অনেক কিছু আছে। দেখা যাক তারা কোনটা ফাইনাল করে। শেষমেশ তারা ফাইনাল করেছে হচ্ছে স্লোব্রো। এইদিকে যদি এনএডবিকে দেখি, তারা নিচ্ছে তারা আম্ব্রিয়ন লক করে দিয়েছে এবং ব্লেজিকে নিবে করে ভাবতেছে। দেখা যাক তারা নেয় কিনা, এটা দেখার বিষয়। এখন বলতে না বলতে লক করেছে। এদিকে ব্লিসি অ্যান্ড গার্ডিভর। কার্ডি এবং ডেল ফক্সের মধ্যে তার একটু কনফিউশন আছে কোনটা থেকে কোনটা নেবে। দুইটাই লং রেঞ্জ অ্যাটাকার হিসেবে দারুণ। গার্ডির অসাধারণ ইউনাইট মুভ আছে, এদিকে ডেল ফক্সেরও আছে সিসি প্লাস স্লোয়িং ইফেক্ট অ্যান্টি হিলিং ইউনাইট। দেখা যাক এদিকে লাস্ট পিক আমাদের টাইগার হয় কি নিয়ে থাকে। সে অ্যাটাকার স্পেশালিস্ট, সে কি তার ইন্টেলিয়ন নিয়ে আসবে নাকি ও অ্যাটাকার স্পেশালিস্ট বলতে গিয়ে সে নিয়ে নিল অলরাউন্ডার। সে আমাকে একটা সারপ্রাইজ দিয়ে দিল, লাইক সারপ্রাইজ এমএফ এরকম কিছু সারপ্রাইজ। এখন হয়তো সুইচ করবে নাকি খেলবে সেটা দেখার বিষয়। দুইটা টিমে যদি দেখি, দুইটা টিমে কিন্তু পিকিংয়ে অনেক সুন্দর আছে। ডিফেন্ডার, সাপোর্টার, অলরাউন্ডার, অ্যাটাকার, মানে সব সুন্দর রোল আছে। কিন্তু দুইটা টিমে একটা জিনিসই মিসিং, সেটা হচ্ছে স্পিস্টার। কিন্তু স্পিস্টার এখানে না হলেও চলবে, মানে অতটা বেশি সমস্যা নাই, যেহেতু অ্যাটাকার একটাই, সেক্ষেত্রে অতটা সমস্যা নাই। অ্যাটাকার দুইটা যদি অ্যাটাকার থাকতো সেক্ষেত্রে স্পিস্টারের বেশি কাজে আসতো, কিন্তু যেহেতু দুইটা টিমে অ্যাটাকার একটা করে, সো অলরাউন্ডার দিয়েও কাজ চালিয়ে নেওয়া যাবে আপাতত। সো দুইটা টিমের পিকিং এবং সব কিছুই বলতে গেলে দারুণ। এখন দেখা যাক গেম প্লে কাদের জোস হয়, কারণ এখানে পিক আমি আগের ম্যাচও বলেছিলাম, আগের বার গ্যালান এবং ফোর্টি এগেনস্টে, যে পিকিং হচ্ছে 20% কাজ করে আর গেম প্লে হচ্ছে 80%। এখন দেখা যাক, পিকিং তো দুইটা টিমেরই সুন্দর হয়েছে, এখন খেলা কোন টিম ভালো দেখাতে পারে এটা হচ্ছে দেখার বিষয়। সো গাইস রেডি, আমাদের পার্পল সাইডে আছে মেগা ভোল্টস এবং অরেঞ্জ সাইড আছে এনএডবি। এইদিকে যদি পার্পল সাইডে দেখি, টপ ফর্মের যদি দেখি তাহলে স্লোবোরো অ্যান্ড গার্ডিভর, আর এদিকে এনএডবি পকেতে আছে ক্লাফেবল অ্যান্ড টাইনাটান। এদিকে এদের জাঙ্গল করতেছে এনএডবির হচ্ছে ব্লেজিকেন, এবং এমবি জাঙ্গল করতেছে হচ্ছে উরশিফু। এদিকে এমবির বটম লেনে আছে ব্লিসি অ্যান্ড সেরুলেজ, আর এদিকে আছে আম্ব্রিয়ন অ্যান্ড পিকাচু। দুইটা লেনে সব দিকে ভালো স্ট্রং আছে, কোনোটা উইক কোনোটাই বলা চলে না। সবাই এখন বলতে গেলে ফার্মে ব্যস্ত। এদিকে উপরে মানে একটু স্ট্যাক বা কিছু একটা ছোটোখাটো হচ্ছিল, কিন্তু হ্যাঁ এখানে একটু দেখছি লো আছে, তেমন একটু ফাইট হয়েছিল। এদিকে স্লোব্রো তার ওয়াটার গান দিয়ে ফার্ম সিকিউর করার চেষ্টা। সো বলতে গেলে কোনো লেনই তেমন আহামরি ফাইটে, সব টুকটাক জাস্ট লেন ফার্ম, যেটা এটাই মেন হচ্ছে। জাঙ্গালার যখন রোটেশন দেবে তখন একটা আমরা ফাইট দেখতে পারবো। এদিকে ব্লেজিংয়ে দেখছি পিছনে ফার্মগুলো তারা নিয়ে নিচ্ছে। এই সুযোগে যখন গোল করতে গেছে, এটা অনেকবার হয়েছে, যখন একটু গোল করতে এই সুযোগে অনেক টিম করে। এদের নিচেই বলতে গেলে দুইটা জাঙ্গলে চলে এসেছে, সো এখানে আমরা একটা ভালো ফাইট দেখতে পারবো আশা করা যায়।
এখানে ম্যাক্সিমাম ফাইট বলতে গেলে মানে ম্যাক্সিমাম ফার্মগুলো এখানে এনএডবি প্লেয়ার পেয়ে গেছে, কারণ ব্লেজিকেন তার ব্লেজ কিক দিয়ে ফার্মগুলো এদিকে নিয়ে নিজে সাইড করে, আর পিকাচু থান্ডার দিয়ে বলতে গেলে ওখানে ফার্মগুলো সিকিউর করে নিয়েছে। সো বটম ফাইটটা বলা যায় বলতে গেলে এনএডবির পক্ষে ছিল। আর টপেও যদি দেখি তো এখানেও টুকটাক চলাচ্ছে, তেমন এক্সাইটিং আবার তাদের কিছু চলতেছে না। মূলত টার্নারটার এখন মেন হচ্ছে 9 লেভেল যার না যাওয়া পর্যন্ত এই বেচারাকে একটু একটু পলিয়ে একটু ফার্ম করে করে খেলতে হবে, কারণ আমরা জানি পাপিটা অনেকটাই উইক। সো 9 লেভেল না হওয়া পর্যন্ত এটা একটু ডিসেন্ট টাইপের থাকবে। এখন চলে আসি আমরা 8 মিনিটসের মিডল বিস, দেখা যাক এখানে কোন টিম ম্যাক্সিমাম ফার্মগুলো সিকিউর করে তাদের লেভেল আপটাকে আরও সামনে বাড়িয়ে নিয়ে যেতে পারে। সো আমরা দেখতেছি ব্লেজ কিক দিয়ে ফার্মগুলো দূরে সরে নিয়ে গেলো এবং তারা অনেক কিছু ফার্ম সিকিউর করলো, কিন্তু পিকাচু এখানে ধরা পড়ে গেল উর্শিপুর কাছে। এখানে উর্শিপ অনেকটা লো, এখানে ফাইট চলতেছে, পুপিটার অনেক লো এবং পুপিটার এখানে মারাও গেল। সো সেন্টার ফাইটে এমভি পক্ষ একটু চলে গেল। এখন দেখা যাক তারা কি আরও পুশ করার চেষ্টা করবে নাকি ব্যাক করবে। তো যতদূর দেখছি তারা ব্যাক করতেছে। এখানে ব্লিসি বুশের থেকে অসাধারণ একটা ছিল যে সেখানে লো করলে, এখানে উর্শিবু দেখছি ভালো একটা অ্যাগ্রেসিভ গেম প্লে দেখাচ্ছে সে। এখানে পিক আছে অসাধারণ থান্ডার বলতে, যেখানে তিনজনকে একটা লো করে দিয়েছে, নাহলে তারা কিন্তু পুশ দিতে পারতো, কিন্তু তার এই থান্ডার বলতে কারণে কিন্তু তারা ব্যাক করতে বাধ্য হলো এবং অলরেডি একজনকে মেরেও দিল। সেখানে পিকাচুর একটা দারুণ একটা গেম প্লে ছিল, কারণ সেখানে যদি ওইটা না দিত তারা একটা পুশ দিয়ে কিন্তু একটা ভালো করতে পারতো। সো সব বলতে গেলে সবাই এখন নিচের দিকে রোটেশন, বটম অবজেক্টিভ রেজিয়াইস চলে এসেছে, শুধুমাত্র একমাত্র পুপিটারই নাই। তো এটা তার থাকা উচিত না, কারণ সে আসলে ফার্ম করে লেভেল আপটা বাড়ানো উচিত। সো সে তার আসল কাজ করে যাচ্ছে, কারণ এই ফাইটে তার কোনো কাজ নেই, উল্টা সে এসে মারাকে উল্টালো লেভেল আপটা অপোনেন্টকে দিয়ে দিবে। তো এখানে সে উপরে ফার্ম করছে, ভালো কাজ করতেছে। এখন দেখা যাক রেজাল্ট অনেক লোককে সিকিউর করতে পারে। এখানে পিকাচুকে পাবে না, পিকাচু থান্ডারটা এর উপর ছিল কিন্তু স্লো ব্রো সার্ফে পেয়ে গেল। মাঝে মাঝে এই গেমটা এমনই হয় যে খুবই আনএক্সপেক্টেডভাবে অনেক কিছু সিকিউর হয়ে যায়। এখানে উর্শিবু খুব ডিপ ডাইভ করে যাচ্ছে, মেরে যাচ্ছে, কিন্তু সে একা 1v3 করতে, এখানে তার ব্যাকলাইন থেকে কোনো সাপোর্টই নেই, এই জন্য সে মারা গেল। এবং এর মাধ্যমে 3টা কেও স্টিক বানানো হচ্ছে ব্লেজিকেন। নিচে হয়তো একটা পুশ আসতে পারে, কারণ এখানে 4 জন, আর এখানে গার্ডিবার একা ছিল। এখন হয়তো এনএডবি একটা হালকা একটু ব্যাকফুট আছে, কারণ তারা 4v5 করে আছে। কিন্তু এই যে এখন হবে আসল খেলা শুরু, কারণ এই যে টিটার চলে এসছে আমাদের মাঝখানে। আর আমরা যতটুকু জানি টিটার হচ্ছে লেট গেম বস, একটু 14 লেভেল যদি হইতে পারে এই ম্যাচ যে কোনো হারা ম্যাচকে সে ঘুরিয়ে দিতে পারবে। এখানে গার্ডিওর একটা অসাধারণ 4-4 ম্যান ইউনিট ছিল, কিন্তু সে আর বলতে গেলে একটা ভালো পিছন থেকে পায়নি, বলতে গেলে তার ম্যাক্সিমাম প্লেয়ার ডেড ছিল, এই জন্য সে একা আর পুরো এটা শেষ করতে পারেনি, মানে টিম ওয়াইপটা যেটা বলে করতে পারেনি। তারপরে এখানে 3 কেও স্টিক তার পেয়ে গেছে। এখানে উর্শিফু গ্র্যাভিটি নাম্বার 1 শত্রু যেটা বলে, কারণ উর্শিফুর ম্যাক্সিমাম হচ্ছে ড্যাশ মুভ এবং তার প্রত্যেকটা অচল করে দেয় হচ্ছে এই গ্র্যাভিটিতে। বাট তারপরও উর্শিফু ভালোই খেলে আছে। এখানে সেরুলেজের একটা দারুণ একটা ইউনিট ছিল, কিন্তু এখানে ট্যাঙ্কি ছিল সবাই, এই জন্য তেমন কিছু হইতে পারে। সো আমি যেটা বলতেছি, মেগাভোল্টস কিন্তু অসাধারণভাবে খেলতেছে। তাদের গার্ডিবোর্ডটাও পিছন থেকে দারুণ পোক করে যাচ্ছে এবং বলতে গেলে মুন ব্লাস্টটা মেরে যাচ্ছে ভালো মতো, যে স্টান পড়তেছে, আর সেই সুযোগে তার টিমটাও একটু ভালোভাবে খেলে যাচ্ছে এর জন্য। যদি আমরা লেভেলের দিকে খেয়াল করি তো লেভেলে কিন্তু আহামরি তেমন পার্থক্য নেই, দুইটা টিমই সেমই আছে, বাট একটু এগিয়ে আছে বলতে গেলে মেগাভোল্টস এবং গোলের দিক থেকেও যদি দেখি আমরা। সো এখানে আমরা আবার বটম অবজেক্টিভে একটা ফাইট দেখতে পাই। এবার হচ্ছে রেজিস্টার, বলতে গেলে এই গেমের সবচেয়ে বেস্ট অবজেক্টিভ যেটা বলে, কারণ এটা হচ্ছে অ্যাটাক অ্যান্ড স্পেশাল অ্যাটাক বাফ দিয়ে থাকে, এটা খুবই একটা কাজের, মানে হিউজ ড্যামেজ বুঝতে হয়। হ্যাঁ, দেখা যাক এই অবজেক্টিভটা কার। এখানে দেখছি ফ্ল্যাঙ্ক করতেছে আমাদের টাইরানোটর, পিছন থেকে গিয়ে গার্ডিবারকে ধরবে। হ্যাঁ, সেটাই যেটা ভাবলাম সেটাই হলো, এবং এটারই মাধ্যমে বলতে গেলে ফুল টিম ওয়াইপ হয়ে গেছে, কারণ এখানে উর্শিফু মরে যাবে, এখানে বাঁচতে পারবে না কোনোভাবে, যেটা বললাম। হ্যাঁ, সেটাই, যেখানে আর বাঁচা সম্ভব নয়। সো বলতে গেলে টাইরানোটর এখানে যে ফ্ল্যাঙ্কটা ছিল একটা দারুণ ছিল, সে পিছন থেকে এসে একটা দারুণ ফ্ল্যাঙ্ক দিচ্ছে, সারপ্রাইজ মাদারফাকার এমন কিছু একটা।
সরি ফর মাই ওয়ার্ডস, বাট এটা একটা মিম, সবাই জানেন যে আচমকা যখন কেউ সারপ্রাইজ দিত তখন এই ওয়ার্ডটা ইউজ করা হয়। সো নিচের ফাইটটা এনএনবি জিতে গেল এবং উপরে আমরা রেজেলিকিতে চলে এসেছি, মানে রেজেলিক অলরেডি মেগাভোল্টস নিয়েও নিয়েছে। তো এটা নেওয়ার পরে কি তারা কি এটা পুশ করবে নাকি নিচে যাবে, এটা দেখার বিষয়। এখন তারা তো দেখছি আপাতত টপেই পুশ করে যাচ্ছে এবং স্লো বড় ইউনাইটও দিয়ে দিচ্ছে, অথচ তার পিছনে কোনো ব্যাকআপ নেই। তো এখানে বলতে গেলে স্লো বড় ইউনাইটে পুরাই ওয়েস্ট চলে গেল, কারণ তার পিছনে কোনো প্লেয়ারই ছিল না, একমাত্র ছিল ব্লিসি, তাও সে তখন রিট্রিট করছিল। সো এটা একটা খুবই একটা মিস্টেক ছিল স্লো বড়োর পক্ষ থেকে, কারণ স্লো বড় ইউনিট অলওয়েজ তখনই দেওয়া উচিত যখন তার সাথে প্লেয়ার থাকবে হেল্প করার জন্য। হ্যাঁ, আশা করি সে পরবর্তীতে এই ভিডিওগুলো যখন দেখবে, যখন এই যেগুলো বলতেছে এগুলো হয়তো সে খেয়াল করবে ভিডিও দেখে, কারণ এখানে এই ভিডিওগুলো করা একমাত্র যখন কে কোন টিমের কোথায় ভুল হয়েছে পরবর্তীতে যাতে এটা দেখে তারা ঠিক করতে পারে, এই জন্যই। তারপরেও এত কিছুর পরেও কিন্তু এখনও গোল লিডে আছে বলতে গেলে মেগাভোল্টস এমভি। তাদের প্রচুর ভোল্টেজ আছে, তাদের গেম প্লেতে আছে, তারা দেখিয়ে দিচ্ছে। এনএমবির এগেনস্টে তারা কিন্তু ভালোই টক্কর দিতেছে। দেখা যাক, টক্কর ফার্স্ট থেকে মিডিয়াম সব টক্কর দিলেও কোনো কাজ নেই। মেন হচ্ছে এই রেকোজা ফাইট। কোনো একটা টিম টপ বলতে গেলে প্রথম দিকে ভালো খেললেও পরবর্তী যদি মেন হচ্ছে এই ফাইটটা যদি হেরে যায় না, কোনো কাজে আসে না, এ হচ্ছে বিষয়। এটা হচ্ছে গেমের একটা হার্ড ট্রুথ। ওকে, তো আমরা চলে এসেছি এখন মেন ফাইটে। এই হচ্ছে মেন থিয়া স্কাই রুইন্সের দ্য মাইটি রেকুয়েজা। যেই টিম এই রেকুয়েজাতে নিতে পারবে তারাই বলতে গেলে ম্যাক্সিমাম টাইম, বলতে গেলে 80% টাইম তারাই জিতে। এমন না যে রেকুয়েজা নিলেই যারা জিতবে গ্যারান্টিড, এমন না। এখানে কি এদের একটা প্লেয়ার অফলাইন? হ্যাঁ হ্যাঁ, অফলাইন। এখানে পজ দিতে হবে কারণ এদের সাপোর্টারটা দেখছি। সো গাইজ, আমি একটু পরে ব্যাক করতেছি ওদের প্লেয়ারটাই আসলেই। তো গাইজ, আমরা ব্যাক চলে এসেছি। এখানে আমাদের একটা প্লেয়ারের নেট ঠিক ছিল না, এই জন্য আমরা পজ দিয়েছিলাম। তো তার মধ্যে এখানে ফাইট, তুমুল আকার ফাইট চলে এসেছে এবং অসাধারণ বেলে বলতে গেলে গার্ড ইউনিট ছিল এবং ইসের ইউনিট ছিল সেরুলেজের, এবং দেখা যাক অলরেডি তারা 3 জনকে ওয়াইপ করে দিয়েছে। তাদের উচিত হচ্ছে রেকোজা এই সময় রেকোজা স্টার্ট করে, কিন্তু সেখানে তারা পুশ করে যাচ্ছে। এখানে একটা হিউজ একটা ভুল, কারণ এখন তাদের সময় ছিল রেকোজাটা নেওয়ার। সো দেখা যাক। হ্যাঁ, রেকোজা তারা শুরু করতেছে, কিন্তু দে আর এ বিট লো, মানে লেট, কারণ অলরেডি তার বলতে দেখা যায় এখানে চলে এসছে, এই যে আমাদের ব্লেজিকেন অলরেডি চলে এসছে। তো তারা তাদের গোল্ডেন অপরচুনিটিটা মিস করে ফেলছে। দেখা যাক তারা এখানে সিকিউরটা বা ম্যাচটা এখান থেকে এর জন্য হারে যায় কিনা, এটাই দেখার বিষয়। হ্যাঁ, অলমোস্ট ওই পথে, এবং হ্যাঁ সেটাই হলো। এটা আমি আগেই প্রেডিক্ট করে দিয়েছিলাম। ম্যাচ যখনই হচ্ছে তারা ওখানে পিছনে পুশ দিতে গেছে, ওখানেই তারা ম্যাচটা তখন হেরে গেল ওখানেই। কারণ ওখানে যাওয়ার কোনো মানেই হয় না, কারণ ওদের অলরেডি 3-4 জন ডেট, তাদের সিকিউর নেই, কিচ্ছু নেই, তাদের রেকোজা নিয়ে আছে, কিন্তু তারা অলরেডি নিচে পুশ দিয়ে একটা লো ক্লাফেবল মারতে গিয়েছিলো এবং ম্যাচটা হেরে গেল এভাবেই, জিতা একটা ম্যাচ। সো ওয়েল প্লেড মেগাভোল্টস, তারা নতুন টিম হিসেবে দারুণ খেলা দেখিয়েছে এনএফবি এগেনস্টেও, মানতে হবে। সো আমরা যদি চার্টটা দেখি, এখানে এমভিপি পেয়েছে এনএফডি থেকে ইমরান এবং এসে থেকে পেয়েছে কালা বাবা। আর ড্যামেজ স্টার যদি দেখি, এদিকে এমএম হিরোস সবচেয়ে হাইয়েস্ট ড্যামেজ এমবি থেকে, আর এদিকে এনএফবি থেকে সবচেয়ে হাইয়েস্ট ড্যামেজ হচ্ছে ব্লেজিকেন। সো ওয়েল প্লেড বোথ টিমস, বাট এনএফবি প্রথম ম্যাচের ভিক্টোরিটা নিয়ে চলে গেল। ওকে, তাহলে আমরা সেকেন্ড ম্যাচের উদ্দেশ্যে যাই।